হ্যালো ভিউয়ার্স, আমি নাফিসা আর ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের রেসিপি ইনস্ট্যান্ট একটা গ্রিন চাটনি বা চানা ডালের চাটনি, যেটা ইডলি, ধোসা, ধোকলা বা যে কোনো ধরনের প্যানকেকের সঙ্গে খেতে অসাধারণ লাগে। খুব কম সময় আর খুব সহজে এটা বানিয়ে ফেলা যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক। আর চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেয়ে যেতে পারেন। তো শুরু করছি। এখানে একটা মিক্সিং জারে প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ রোস্টেড চানা, যেগুলো দোকানে খোসা ছাড়ানো কিনতে পাওয়া যায়, সেগুলো এখানে ইউজ করেছি। তার সঙ্গে অ্যাড করে দিলাম 2 মুঠো ধনে পাতা, আমি এখানে ডাঁটি শুদ্ধ ধনে পাতাই ইউজ করেছি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পুদিনা পাতা। পুদিনা পাতার ফ্লেভারটা যেহেতু স্ট্রং হয় একটু কমই দিলাম। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা আপনারা পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 2 ইঞ্চি মাপের আদার টুকরো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বিট লবণ আর 1/4 টিস্পুন নর্মাল সল্ট। দিয়ে দিলাম হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি চিনি। এবার 1/4 কাপ পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এইভাবে একটা পেস্ট বানিয়ে নেব। সরি, আমি লেবুর রসটা দিতে ভুলে গেছিলাম, তাই এখানে হাফ টেবিল স্পুন লেবুর রস দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন আমাদের চাটনি একদমই রেডি হয়ে গেছে, কনসিস্টেন্সিটা এরকমই হবে। এবার এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। চামচ দিয়ে কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম কনসিস্টেন্সি হবে। এবার আমরা একটা তড়কা বানিয়ে নেব। তার জন্য 2 টেবিল স্পুন তেল গরম করে নিয়েছি, ফ্লেমটা লোতে আছে। দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা সর্ষে। সর্ষেটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চিমটি হিং। 15 থেকে 20টা দিয়ে দিলাম উড়ার ডাল। এবার কয়েক সেকেন্ড এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার অফ করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটু ছোট টুকরো করে দিয়েছি, আর দিয়ে দিলাম বেশ কয়েকটা কারি পাতা। দিয়ে আরও কয়েক সেকেন্ড এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের তড়কা একদমই রেডি হয়ে গেছে। এবার এটা চাটনির উপরে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। দেখুন কিছুটা তড়কা আমি রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। এবার খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। তারপর আপনারা ইডলি, ধোসা বা ধোকলা যে কোনো কিছুর সঙ্গেই এটাকে সার্ভ করে দেওয়া যেতে পারে। তো দেখলেন তো কত সহজে দারুণ স্বাদের একটা চাটনি তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে একবার ট্রাই করুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। আর চ্যানেলের নতুন বন্ধু হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।